কতক্ষণ হলো নদীর পাড়ে তার জন্য দাঁড়িয়ে আছি, এখনো যেহেতু এলো না, আজ এলে আমি কথাই বলবো না। হ্যাঁ কিছু ভালো লাগছে না। মুক্তা, কোথায় রে মুক্তা? আমি তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে আসবে না আজকে? মুরাদ, মুরাদ তুমি এবার কোথায়? আসলে আমি তো তোমাকে ওকে খুঁজে পাচ্ছি না। মুরাদ, মুরাদ তুমি কোথায়? মুক্তা, আরে ও আমার মুক্তা রে, মুক্তা রে মুক্তা, ওই লাগু তোরে তোমার মুরাদ খুঁজে তোমায় এই না বলু তোরে।
সময় হলো, জানো মুক্তা, এদিকে আমার কলসিটাও চুরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি হয়তো আর আসবেই না, আর তোমার সঙ্গে আমার দেখাই হবে না। আরে কি যে বলো মুক্তা, আমি তোমাকে না দেখে থাকতে পারি? আর তোমার হাতের মালা আমি না পরে থাকতে পারি বা মুক্তা? দেখো না, আগে আমার কলসিখানা চুরি হয়ে গেছে, তারপর কে জানি কলসি থেকে মালাটাও চুরি করে নিয়ে গেছে। তুমি তো চুরি হওনি। ঠিক আছে, সব কথা পরে হবে, আগে তুমি আমার মালাখানি নাও তো। ঠিক আছে মুক্তা। এই মুক্তা, তোমার হাতের মালা আমি আনন্দ গ্রহণ করলাম। আচ্ছা মুক্তা, বলো বন্ধু। আমি তোমার জন্য এত পাগল হলাম কেন? বারে, আমি কিভাবে জানবো তুমি এত পাগল হলে কেন? জানো মুক্তা, তুমি যখন গান গাও আমি আর ঘরে থাকতে পারি না, তাই তোমার গানের জব দিতে আমি চুরি করে তোমার কাছে চলে আসলাম। তাই বুঝি? আচ্ছা, রোজ তো তুমি আমার গান শুনে পাগল হয়ে যাও, আজ একটু তুমি গান গাও, তোমার গান শুনে আমি পাগল হয়ে যাই। ঠিক আছে মুক্তা। এই জানো মুক্তা, তোমার সাথে দেখা করার জন্য আমি চুরি করে লুকিয়ে লুকিয়ে আসছি। তাই? শুনবে? হ্যাঁ, শুনবো। শোনো। কি জাদু করেছ বলো না, ইস, এভাবে বললে আমার বুঝি লজ্জা লাগে না? ঘরে আর থাকা যে হলো না। এই জানো মুক্তা, এই ক্যামেরাম্যানরা দেখছে কিন্তু, ওরা বলে দিবে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আচ্ছা, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছো বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। অন্তরে অন্তরে শত সাধনার পরে দুটি মন মিলেছে। বলো না এমন করে, সুখে আমি জাদু করি বুকে বারে বারে। বুঝিনি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া নেই কিছু আর। কি জাদু করেছ বলো না, ঘরে আর থাকা যে হলো না। ওই চোখে চোখ রেখে ও পলক দেখে এই জীবন কেটে যেতে পারে। বলো না এমন করে, সুখে আমি কখন আমি হয়েছি তোমার, আজ দেখি তুমি ছাড়া কি জাদু করেছ বলো না, ঘরে এই এখন ছেড়ে দাও, অনেক লোক আছে, কেউ দেখলে কিন্তু আবার বলে দেবে। হ্যালো, এই আপনারা কেউ দেখেন না।
মুক্তা কি আর হ্যাঁ হবে? বলো। দেখলে কোনো ক্ষতি নেই। আরে তুমি যে বুঝতে পারছো না, দেখলে যে আমার কলঙ্ক হবে। না মুক্তা না, আমি তোমাকে বিয়ে করে তোমার সমস্ত কলঙ্ক দাগ বসিয়ে দেবো। ইস, এভাবে বললে আমার বুঝি লজ্জা করে না? মুক্তা, আমি তোমাকে বিয়ে করে সমস্ত লজ্জা মুছে দেবো। সত্যি বলছো? হ্যাঁ সত্যি বলছি। শোনো, আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা, তুমি ছেলে মানুষ। এই মুক্তা, আমি তোমাকে ছাড়া কোথাও যাবো না। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। ঠিক আছে, কথা দিলাম। আমি সত্যি বলছি মুক্তা, আমি তোমাকে আমার হৃদয় রানী বানাবো মুক্তা। বন্ধু, যত বাধা বিপত্তি আসুক না কেন, আমাকে তোমার কাছ থেকে কেউ করে নিতে পারবে না। বন্ধু, হ্যাঁ সত্যি বলছো সত্যি বন্ধু? বলছি মুক্তা, সত্যি বলছি। ওরে পাগল রে পাগল, বুঝে শপথ কর। ওরে পাগল ওরে দাদু, কি বলছো পাগল? শোনো না, পাগল কি বলছে? কি বলছি বাবু? পাগল, কি বলছো পাগল? তুমি শুনেছো পাগলের কথা? আমার যে বড্ড ভয় করছে। পাগল, পাগল, পাগল। মুক্তা, ও বন্ধু। আমি বুঝে শপথ করেছি। পাগলে কি বলে গেল বন্ধু? পাগল যাই বলুক না কেন আমার যে মুক্তা? বড্ড ভয় করছে। না, আমি বুঝে শপথ করেছি পাগল। পরের কথায় রাম সনাতন নির্বাচন। পাগল, পাগল, মুক্তা, আমি শপথ ঠিকই করেছি মুক্তা, আমি তোমাকে কোনোদিন ভুলবো না মুক্তা। সত্যি বলছো? হ্যাঁ মুক্তা, আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো মুক্তা। আমি আমি তোমাকে কোনোদিন ভুলবো না। বাবু লেখে রাখি, দাঁড়াও বাবু লেখে রাখি। কি লিখবে পাগল ঠাকুর? তোমাদের স্বাক্ষর প্রমাণের কথা। এ শুধু তোমার কথাই নয়, এই খাতায় হাজার হাজার মানুষের কথা আমার এই গুপ্ত খাতায় লেখা আছে। পাগল ঠাকুর, তোমাকে যখন দিলাম মহব্বতের মেসে, তখন আর আমার টাকা রাখা কি? পাগল ঠাকুর, তুমি এ কি বলছো পাগল ঠাকুর? আমরা যে দুজন দুজনাকে ভালোবাসি। ঠিকই বলেছি মা, আমি ঠিকই বলেছি, আমি ঠিকই বলছি। হক মাওলা ইল্লাল্লাহ। হক শুনলে তো মাওলা ইল্লাল্লাহ। পাগল ঠাকুর কি বলে গেল? মুক্তা? আমার যে বড্ড ভয় হচ্ছে, তুমি এবার বুঝি ভয় পেও তোমার না, জন্য মুক্তা। আমার জীবনটাই যাবে। না না মুক্তা, তুমি ভয় পেও না মুক্তা। পাগল যাই বলুক না কেন, কোনো ভয় আমি- নেই, কোনো ভয় আমি নেই। তোমাকে কে কে তুমি? আমি তোমাদের সাহায্য প্রার্থী। সাহায্য আজাদ, প্রার্থী? হ্যাঁ ভাইজান, হঠাৎ তুই এখানে কেন হ্যাঁ, এসেছিস ভাইজান। আজাদ? আমি এসেছি তোমাদেরকে সাহস দে ভাইয়া। কি এর সাহস আজাদ? মানে মুক্তা আপার সাথে তোমার ও মা,
তুমি বুঝি আমার দেবর? আড়ালে দাঁড়িয়ে আমি সবই শুনেছি বারে তুমি তো ভারী দুষ্টু। এবং তোমাদের মালাও দিতে দেখেছি। দেখেছো দেবরটা কত দুষ্টু? এই দুষ্ট না হলে যে তোমাদের বাজিমাত হবে না। মজনু ভালোবেসে বিয়ে করেছে লাইলিকে, আর তোমার শত বাতা ডেঙ্গে বিয়ে করতে হবে ভাইজানকে। হ্যাঁ পারবে তো ভাই? তুমি আমায় কথা দাও। হ্যাঁ আজাদ, আমি তোকে কথা দিলাম আজাদ, আমি মুক্তাকে বিয়ে করব। হ্যাঁ ভাইজান, আমি শুনে বড় খুশি হলাম। এবার তাহলে আমি আসি ভাইজান। আজাদ, কি বলবে ভাইয়া বলো? পিতার কাছে সেদিন আমি কথাটা তুলেছিলাম, পিতা বললেন বিয়ের কাজ আগে অনেক আগে হয়েছে, এখনই যদি সে মত বাটলায় এই বিয়ে কেউ আটকাতে পারবে না। তাহলে তুমি নির্ভয়ে থেকো ভাই। আমি চললাম, আমি সব দায়িত্ব গ্রহণ